হাদিসুল কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে যে ব্যক্তি ইফতারে দেরি না করে। তার মানে হচ্ছে ইফতারে আজানের সাথে সাথে যে ব্যক্তি ইফতার করে। বিষয়টা হচ্ছে, আমরা যে এলাকাতে থাকি, আপনি যে সোসাইটিতে থাকেন না কেন, যখনই দেখবেন যে ইফতারের আজান দিচ্ছে, সাথে সাথে দেরি না করে, বিলম্ব না করে আমরা ইফতার করব। যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী। খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে সুন্নত। এছাড়া পানি, মিষ্টি জাতীয় বা হালাল দ্রব্য যেটা দিয়ে ইফতার করেন এটা সুন্নত। আর আমরা একটা ভুল করে থাকি যে আজান শোনা যায় না, বা বৃষ্টির দিনে অনেক সময় আমরা অপেক্ষা করে আজান দিছি কিনা। আবার আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, এই 12-13 ঘন্টা রোজা রইছস আর 5 মিনিট অপেক্ষা কর, 10 মিনিট অপেক্ষা কর। না, এই হাদিস দ্বারা বোঝা যায় এগুলা ভিত্তিহীন কথা। আমরা আজান না শুনতে পারলে অসুবিধা নাই। আমাদের ইসলামিক যে ক্যালেন্ডারগুলো দেয়, বাংলাদেশে যে সময়সূচি থাকে ইফতার ও সেহরির, সে সময় ফলো করে আমরা টাইম দেখে সাথে সাথে ইফতার করে নেব। আজানটা হইলে শোনা গেলে তো ভালো কথা, না গেলে আমরা ওই যেদিন যে টাইমটা থাকে ঠিক সেই টাইমটা আমরা ফলো করে ইফতার করব। যাই হোক, ইফতারে বাজারে চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমরা একটু দেখাবো। এখানে প্রতিনিয়ত প্রত্যেক বছরের ন্যায় এবারও ইফতারের আয়োজন করেছেন আমাদের কাদের শেখ এবং ফেনী চা স্টোর। সে সব বছর এখানে একটা মোটামুটি আমরা যারা মার্কেটে এবং এই এলাকাতে আসি তাদের জন্য তার নেতৃত্বে ছোটোখাটো একটা ইফতার বাজার আয়োজন করেন। তো সে নিয়ে আজকেও এখানে সব কিছুই পাওয়া যায়। আমি চলে এসেছি এখান থেকে ইফতার নেওয়ার জন্য। আর রোজা আসলে ফার্সি শব্দ, আর সিয়াম হলো আরবি শব্দ। সিয়াম হলো ইসলামের ধর্মের 5টি বৃত্তির 3য় নম্বর। সিয়াম অর্থ বিরত থাকা। তো এই রমজান মাসটা আসলে একটা ফজিলতের মাস। এই রমজান মাসে আমরা যা নেক আমল করে নিতে পারি, কারণ এটা আসলে একটা আমলের বসন্তকাল। আর নিকট আত্মীয় স্বজনদের, রোজাদার ব্যক্তিদের ইফতার করানো বেশি পুণ্যের কাজ, কেননা এর দ্বারা রোজাদার ব্যক্তির ইফতার করানো হয় এবং নিজের আত্মীয়তার বন্ধন রক্ষা করা হয়। তবে যদি দেখা যায় নিকট আত্মীয় স্বজন আশেপাশে নাই বা দূরে, আপনি থাকেন ঢাকাতে, ওনারা দেশে, কিংবা আপনার পাড়াপড়শি প্রতিবেশী যারা আছে তাদেরকে নেন, কিংবা গরিব অসহায় মানুষদেরকে ইফতার করান। ইফতারে অনেক ফজিলত, ইফতার করাতে অনেক সওয়াব পাওয়া যায়। আর এই মাসটাতে আমরা বেশি বেশি করে মানুষকে ইফতার করাবো সামর্থ্য অনুযায়ী, এবং দান খয়রাত করাবো। এই বিষয়টা একটু মাথায় রাখবেন সবাই। আসলে সব সময় সুযোগ সবার হয় না। আপনি সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আমরা যারা এই রমজান পেয়েছি। রমজান মাস একটা ফজিলতের মাস, একটা বরকতপূর্ণ মাস। এই মাসে যেহেতু আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত হায়াতের তাইয়্যিবা দান করেছে, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সেই সাথে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সবল রাখুক। পাশাপাশি আমি যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতেছি সেটা হচ্ছে ইফতারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য 2টি আনন্দ রয়েছে। এক, ইফতারের সময়। দ্বিতীয়টি হলো মহান আল্লাহর সঙ্গে মোলাকাত বা সাক্ষাতের সময়। বুখারী ও মুসলিম। ইফতার শব্দটি আরবি ফতুর শব্দ থেকে এসেছে। ফতুর অর্থ নাস্তা, ইফতার অর্থ হলো খোলা, উন্মুক্ত করা, ছেড়ে দেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষা, সূর্যাস্তরের পর খেজুর, যখন আপনার সূর্য আজান তো দিবেই, অনেক সময় দেখা গেছে সূর্য ডুবিয়ে গেছে সাথে সাথে, বা আপনার নির্দিষ্ট এলাকা যেটা ইসলামিক ক্যালেন্ডার থাকে সে সময় মতে, যেটা ইসলামী পরিভাষা বলে আর কি, সূর্যাস্তর পর খেজুর বা পানি কোনো খাদ্যদ্রব্য মাধ্যমে রোজাদাররা ইফতার করবে। দোয়া কবুলের অন্যতম সময় পবিত্র রমজান মাসে ইফতারের সময়টি গুরুত্বপূর্ণ মুহূর্ত। অদৃশ্য শক্তির আদেশ পালনার্থে ভীষণ ক্ষুধা তৃপ্তি থাকা সত্ত্বেও বনি আদম প্রহর গুনতে থাকে, কখন সূর্য ডুববে, কখন ইফতারের সময় হবে। এ সময় মহান আল্লাহ আদম জাতির উপর সন্তুষ্ট হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতার করার সময় রোজাদারদের দোয়া কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কেমন সুযোগ আমরা যেন কেউ না মিস করি। এই সময়টাতে বিভিন্ন হাদিসে এসেছে ইফতারের সময় রোজাদারদের দোয়া কবুল হয়। ইফতার সামনে রেখে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, এ দোয়া কবুল হয়। আবু দাউদ শরীফ এসেছে। আর এই জন্যই হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইফতারের সময় পরিবারের সবাইকে সমবেত করে দোয়া করতেন। মানে আমরা যে নামাজের পরে মসজিদে যে দোয়াটা করি গ্রুপিংভাবে সবাই মিলে, ওইভাবে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইফতারের সময় পরিবারের সবাইকে নিয়ে সমবেত হয়ে একই ছাদের নিচে একই জায়গা বসে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলতেন। তো আমরা যেন এই কাজগুলা করি এবং দিনের পথে চলতে পারি। আল্লাহ যেন সবাইকে আমাদের তৌফিক দান করে এবং আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, 30টা রোজা থাকার তৌফিক দান করুক। এটাই সবার কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।